পশ্চিমবঙ্গের কলেজগুলোতে সরকারি কলেজগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 18ই জুন থেকে একদম 1 জুলাই পর্যন্ত। এর মধ্যে ফর্ম ফিল আপের রাইট প্রসেস কী, কোন কোন মিস্টেক্সগুলো করলে তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে, তুমি কোনো ফর্মে মিস্টেক করলে, ভুল করলে তুমি সেই ফর্মটাকে ঠিক করে নিতে পারে পরবর্তী সময়। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের ভিডিওতে দেবো, কারণ গত বছর এই সঠিক ইনফরমেশনের অভাবে অনেক আমার ছাত্রছাত্রী তারা কিন্তু রীতিমতন অনেক প্রবলেম ফেস করেছিল, অনেকের কলেজের ফর্ম ক্যান্সেল হয়ে গেছিলো, তারা পছন্দের কলেজ পায়নি। তো এই পয়েন্টসগুলো তুমি যদি ঠিকঠাক করে নাও তাহলে তোমার ফর্ম ফিল আপ অনেক বেশি স্মুথ হবে এবং কলেজের নাম ওঠাটা অনেক বেশি ইজিলি হয়ে যাবে। সবার আগে বলি 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে প্রথম ফেজে। আচ্ছা, প্রথম ফেজ আছে অর্থাৎ সেকেন্ড ফেজ হবে, কিন্তু সেকেন্ড ফেজটা কি প্রত্যেক বছরই সেকেন্ড ফেজ থাকে। যারা হয়তো কোনো কারণে কলেজে ফর্ম ফিল আপ করতে পারেনি, যাদের কাছে ইনফরমেশন ছিল না, বা অনেকে হয়তো প্রথম ফেজে কলেজে ফর্ম ফিল আপ করে কিছু ভুল করেছে, তার জন্য অন্য একটা কলেজে নাম এসে গেছে, বা এমন কিছু মিস্টেক্সের জন্য এমন কিছু কলেজে নাম এসছে সেটা পরে সে ডিসাইড করে দেখেছে এই কলেজে সে ভর্তি হতে চাইছে না, তারা কিন্তু সেকেন্ড ফেজে আবার সুযোগ পাবে ফর্ম ফিল আপ করার জন্য। তাই প্রথম ফেজ ফর্ম ফিল আপ হয়ে যাবে, নাম আসবে, ভর্তির প্রক্রিয়া হবে, তারপরে আবার সেকেন্ড ফেজেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সুযোগ থাকবে। তাই এক্ষেত্রে চাপ নেওয়ার কোনো কারণ নেই, সেকেন্ড ফেজেও কিন্তু একটা সুযোগ তোমাদের জন্য রয়েছে, ছাত্রছাত্রী গোল্ডেন সুযোগ। এটা প্রথম বিষয়। দ্বিতীয় যে প্রবলেমটা স্টুডেন্টসরা ফেস করে, যে তারা কনফিউজ থেকে যে কলেজে ভর্তির ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন জানিয়ে দিই, এটাও তোমাদের জন্য গুড নিউজ। কলেজে ফর্ম ফিল আপের জন্য 1 টাকাও 1 পয়সাও লাগবে না যদি তুমি নিজে করো। হ্যাঁ, বা তুমি কোনো পাড়ার ক্যাফেতে গিয়ে কাউকে দিয়ে করলে সে ফর্ম ফিল আপের চার্জ হিসেবে যত টাকা নেবে সে তার পারিশ্রমিক হিসেবে সেটা আলাদা ব্যাপার। বা তুমি তোমার মোবাইল দিয়ে তুমি তোমার নিজে ওয়েবসাইটে যে সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করো, কলেজের ফর্ম ফিল আপ করতে তোমার 1 টাকাও লাগবে না। কেউ যদি তোমাকে টাকা চায় ফর্ম ফিল আপের জন্য, ভাববে সে তোমাকে মিসগাইড করছে। প্রপারলি কোনো কিন্তু টাকা লাগে না, সরকার কোনো অর্থ নেয় না কলেজে ফর্ম ফিল আপের জন্য। বাট কলেজে ভর্তির জন্য টাকা লাগবে, মানে নাম তোমার উঠে গেল, কোনো কলেজে অ্যাডমিশন ফিস ধরো 4,000 টাকা বা 5,000 টাকা, সেটা যখন তোমার নাম আসবে তখন কিন্তু অবশ্যই তোমাকে সেই কলেজের ফিসটা তোমাকে দিতে লাগবে। ওকে, আচ্ছা, ভর্তির সময় যে টাকাটা তুমি দিচ্ছ তার মধ্যে কী কী ইনক্লুড থাকে? দুটো জিনিস ইনক্লুড থাকে। একটা হচ্ছিল তোমার থাকে প্রথম সেমিস্টার ফিস, এবং নাম্বার 2 থাকে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের ফি। হাইপোথেটিক্যালি ধরে নাও কোনো কলেজে ফর্ম ফিল আপের জন্য বা অ্যাডমিশনের টাইমে তোমাকে 5,000 টাকা লাগছে। ওই 5,000 টাকার জন্য মধ্যে ধরে নাও 3,000 টাকা তোমার কলেজের সেমিস্টার ফি, মানে প্রথম সেমিস্টার প্রথম 6 মাসের ফিস, আর 2,000 টাকাটা তোমার অ্যাডমিশন ফিস। ওকে, ক্লিয়ার হয়ে গেছে টাকার ব্যাপারটা নিয়ে? ফর্ম ফিল আপে কোনো পয়সা লাগবে না, বা যখন নাম আসবে কলেজে তখন তোমার কিন্তু টাকা পেমেন্ট করতে হবে কলেজের জন্য। নেক্সট জিনিসটা হচ্ছে সিকোয়েন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সিকোয়েন্স? কলেজে ফর্ম ফিল আপের একটা সিকোয়েন্স রয়েছে। মানে ধরো নাও একটা স্টুডেন্ট, সবার আগে বোঝো কটা কলেজে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। একটা স্টুডেন্ট ম্যাক্স টু ম্যাক্স 25টা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, তোমার পছন্দের 25টা কলেজ। কিন্তু আমি রেকমেন্ড করি অতগুলো কলেজ করার দরকার নেই। সেট ইউর মাইন্ড, মিনিমাম 10টা কলেজ করলেই মোর দেন এনাফ। কারণ তুমি 10টা করো, 15টা করো, 18টা করো, 20টা করো, 25টা করো, তাতে কিচ্ছু যায় আসে না, তোমার নাম আসবে একটি কলেজেই। অনেকে কনফিউজড হয়ে গেলে ব্যাপারটা কী হলো, 25টা কলেজ ফর্ম ফিল আপ করছি, তাহলে তো আমার নাম্বার যেই কলেজে হওয়ার কথা প্রত্যেকটা কলেজে নাম আসার কথা, মানে ধরো না 25টার মধ্যে 10টা কলেজে তোমার কাট আউট ম্যাচ হয়ে গেল, তাহলে আমার তো নাম আসার কথা। ব্যাপারটা এরকম নয়, তোমার একটা কলেজে তোমার নাম আসবে। তুমি 25টা কলেজে যদি ফর্ম ফিল আপ করো, তারপরেও বুঝে না ব্যাপারটা কি, তুমি ধরো না 10টা দিয়ে বোঝাতে সুবিধা হবে। 10টা কলেজে তুমি ফর্ম ফিল আপ করলে, তুমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে পড়তে চাইছো, তুমি 10টা কলেজে ফর্ম ফিল আপ করলে, বা তুমি ইংলিশ অনার্সে পড়তে চাইছো, 10টা কলেজে ফর্ম ফিল আপ করলে, সবার আগে 1 নম্বর যে কলেজে তুমি রেখেছো, একদম সিকোয়েন্সে 1 নম্বর যে কলেজ তুমি রেখেছো, ধরো সিকোয়েন্সে 1 নম্বর তুমি রেখেছো বিদ্যাসাগর কলেজ শিয়ালদাতে। তো সবার আগে বিদ্যাসাগর কলেজে কটা সিট আছে? বিদ্যাসাগর কলেজের মানে মেরিট লিস্ট অনুযায়ী তার যারা তোমার উপরে কতজন নাম্বার পেয়েছে তার অনুযায়ী প্রথমে তারা পেতে এসে দেখা গেলো তুমি পেয়েছো 70%, তোমার এই পার্সেন্টেজে বিদ্যাসাগরের সিট শেষ হলো না, তার 2 নম্বর তোমার 1 নম্বর তোমার বাদ। তারপরে যেটা আসবে 2 নম্বর অপরচুনিটিসে। 2 নম্বর এসে দেখবে যে তুমি কী কলেজে ফর্ম ফিল আপ করেছো। 2 নম্বর কলেজে ফর্ম ফিল আপ করেছো তুমি হয়তো ধরে নাও প্রেসিডেন্সি দেখবে তোমার নাম্বার, কলেজের সিট, মেরিট লিস্ট, তোমার উপরে যারা ফর্ম ফিল আপ করছে এই ক্যালকুলেশন করে দেখবে তোমার সিট আসছে, আস্তে আস্তে দেখলো তোমার প্রেসিডেন্সিতেও বা অন্য কলেজেও তোমার ফর্ম ফিল আপ হলো না, তোমার বাদ। 3 নম্বরে গিয়ে দেখলে তোমার সুরেন্দ্রনাথ কলেজে তোমার যা নাম্বার আছে, তোমার ওপরে যারা অ্যাপ্লাই করেছে ফর্ম ফিল আপ করেছে সেই হিসেব দেখা গেলো তোমার নাম চলে আসলো সুরেন্দ্রনাথ কলেজে। সেখানে ওই একটা কলেজে ফর্ম ফিল আপ আসলো, প্রথম 2টো কলেজে তোমার হবে না তোমার, আর তারপরের যে কলেজ সেই কলেজগুলো আসবে না, কারণ 3 নম্বর কলেজেই তোমার নাম এসে গেছে। তো সিকোয়েন্স ম্যাচ করে করা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ।
কী ভুলটা, কত বড় আমার একটা স্টুডেন্ট ভুল করেছিল, তাকে বলে দেওয়ার পর ব্যাপারটা খেয়াল করেনি, সে ভুলটা করেছিল, তার পছন্দের কলেজ অপছন্দের কলেজ কোনো মতামত নেই এরকম সব কলেজ সে কোনো সিকোয়েন্স না ম্যাচ করে নিজের মতন করে না করে সে ওই সাইবার ক্যাফেতে যে করছিল সে তার মতন আবল তাবল করে সাজিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যে নাম্বার পেয়েছিল সে তার ড্রিম কলেজে চান্স পেয়ে যেত, কিন্তু সে ড্রিম কলেজের তা অনেক পড়েছিল, যেটা তার ড্রিম কলেজ নয়, বাট নর্মাল একটা ক্যাজুয়ালি ফর্ম ফিল আপ করতে হয় বলে করেছিল, সেই কলেজটা 1, 2, 3 দিয়ে দিয়েছিল, সেই কলেজে নাম এসে গেছে, তো তাকে বাধ্য তোকে সেই কলেজে ফর্ম ফিল আপ করতে হবেই, তাকে হতেই হবে। তো এই মিস্টেক্সগুলো করবে না, তুমি তোমার সিকোয়েন্স অনুযায়ী তুমি যে পার্সেন্টেজ পেয়েছো তোমার পছন্দের কলেজ সেই অনুযায়ী সিকোয়েন্স পরপর তুমি ফর্মটা কলেজের ফর্মগুলো নামগুলো রাখবে। এখানে টিপস দিয়ে রাখি, দেখো অনেকে 50% পেয়েছো, অনেকে 60% পেয়েছো, তোমরাও কলেজে পড়বে, কিন্তু সব কলেজ 50% 60% স্টুডেন্টকেও তো নেবে না, 50% 60% পাবে কোনো কলেজে স্টুডেন্ট তাদেরকে নেবে, কোনো কলেজ 80% স্টুডেন্টদের নেবে, কোনো কলেজ 80% 90% স্টুডেন্টদের নেবে। তো এক্ষেত্রে তোমাকে রেশনালি ভাবতে হবে যে আমার যে পার্সেন্টেজে কোন কলেজগুলোতে সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তুমি যদি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে ইচ্ছুক, মানে আমরা যদি জার্নালিজম মাস কমিউনিকেশন ইংলিশ এগুলো পড়িয়ে থাকি, সেক্ষেত্রে তোমার যদি সিকোয়েন্সটাকে ডিল করতে অসুবিধা হয়, দেখো নাম্বার যাচ্ছে, আমাকে মেসেজ করো, আমি তোমাকে 10টা কলেজের সিকোয়েন্স করে দেবো, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো, স্টেট ইউনিভার্সিটিতে পড়ো বা বর্ধমান ইউনিভার্সিটিতে করো, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, আমি কলেজে 10টা কলেজের সিকোয়েন্স সাজিয়ে দেবো। তো এই সিকোয়েন্সটা মেনটেন করে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। একটা এক্সাম্পল বলছি, কেউ একজন পেয়েছে 60%, ভালো কথা, কিন্তু সে প্রথম 4টে শুধু 4টে কলেজে ফর্ম ফিল আপ করেছে, ওই 4টে কলেজ ড্রিম কলেজ, ওই প্রত্যেকটা কলেজের হয়তো লাস্ট নেমেছে কোনো কলেজে 85%, কোনো কলেজে 89%, কোনো কলেজটাতে নেমেছে হচ্ছিলো 79%, সে পেয়েছে তো 70% বা 60%, সে অবধি নাম্বারই আসেনি, তার কিন্তু তখন কোনো কলেজেই নাম আসলো না। মানে এখানে বুঝতে হবে, তোমাকে রেশনালি ভাবতে হবে, তোমার ইচ্ছা অবশ্যই ওই কলেজে ভর্তি হওয়া, কিন্তু রিয়েলিটিতে তোমার ওই নাম্বারে ওই কলেজে কি হবে, এটা তোমার ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নিও, তারপর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। এই হয়ে গেল সিকোয়েন্সের নিয়ে এরিয়া পুরো ক্লিয়ার করতে পেরেছি। সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, 10টা কলেজের সিকোয়েন্স প্রপারলি করবে, নাম আসবে কিন্তু তোমার একটা কলেজেই। নেক্সট, তুমি যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করলে, দেখো মানুষ মাত্র ভুল হতেই পারে, ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল হয় তখন তুমি কি করবে, কোনো চিন্তা নেই, ফর্ম ফিল আপের সময় ভুল হলে 1 জুলাই পর্যন্ত যতদিন ফর্ম ফিল আপ চলছে তার মধ্যে যে কোনো দিন যে কোনো সময় বসে তোমার যেই ইমেলে তোমার যে পাসওয়ার্ড এবং যে তোমার যে দেবে তোমার একটা ইউজার নেম পাসওয়ার্ড জেনারেট করতে হবে, সেটা দিয়ে তুমি যখন লগ ইন করবে, সেই লগ ইন করার সময় তুমি কিন্তু কমপ্লিটলি ওটাকে এডিট করতে পারবে। এডিট করার ডিউরেশন বলছো যতদিন ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপের ডেট ওভার হয়ে গেলে মানে 1 জুলাই হয়ে গেলে কিন্তু আর তুমি কিন্তু এডিট করতে পারবে না। এই এডিট করা মানে তুমি আজকে ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করে গিয়ে দিলে কিছু ভুল করেছো বাড়ি থেকে মনে হলো, কালকে তুমি কি বা সেই বিকেলে গিয়ে তুমি কিন্তু সেটা আবার সেই ভুলটাকে এডিট করে সংশোধন করে নিতে পারো। সিকোয়েন্সে চেঞ্জ, কোনো কলেজ তুমি বাদ দিতে চাইছো, অ্যাড করতে চাইছো, ইউ ক্যান ডু ইট। নেক্সট, একসাথে কটা সাবজেক্টস এই ফর্ম ফিল আপ করতে পারবো, দেখো আই উড হাইলি রেকমেন্ড তুমি একসাথে ধরো কথা বলছি 25টা কলেজ, 25টা কলেজের মধ্যে তুমি চাইলে 5টা কলেজ ইংলিশ অনার্স করলে, 5টা কলেজ জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে করলে, 5টা কলেজ ম্যাথ অনার্স নিয়ে করলে, 5টা কলেজ তুমি তুমি পল সায়েন্স নিয়ে করলে, 5টা কলেজ তুমি কমার্স নিয়ে করলে, সে তুমি করতেই পারো, তাতে কিচ্ছু যায় আসে না। বাট আই উড হাইলি রেকমেন্ড এটা একদম করবে না, এটা একদম ঠিক নয়, কারণ তুমি যদি আবল তাবল সাবজেক্ট সিলেকশনস করো সেখানে তোমাকে কিন্তু ওখানে যেটাতে তারা সুযোগ পাবে ফাঁকা পাবে সেটাতে আগে দিয়ে দেবে, তো তুমি এখান থেকে কিন্তু ওর সময় বুমেরাং হয়ে যায়, মানে নেগেটিভ এফেক্ট পেয়ে তুমি পেতে পারো যে তোমার ড্রিম কলেজটা মিস হয়ে গেল। সবার আগে ভেবে নাও, সময় রয়েছে, ভালো করে সময় নিয়ে ভাবো যে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে তুমি ঝটপট কেরিয়ার পাবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে তুমি এক্স্যাক্টলি তুমি তোমার চাকরি পাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জার্নালিজম মাস কমিউনিকেশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচাইতে হেলদি সাবজেক্ট, যেটা পড়ার সাথে সাথেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন, বিভিন্ন পত্রিকাতে তুমি চাকরি পেয়ে যাবে, বিভিন্ন ফিল্ম প্রোডাকশনসগুলোতে মাস কমিউনিকেশন স্টুডেন্টদের নেয়, তারা খুব জব ওরিয়েন্টেড ট্রেনিং কোর্স, মানে তুমি যেমনি মানে পিজি তুমি করছো, পোস্ট গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন যেটাই করো, জার্নালিজম নিয়ে যখন তুমি যদি করো এক্ষেত্রে তোমার সুযোগটা অনেক বেশি বেড়ে যায় জব পাওয়ার। তাই আমি রেকমেন্ড করবো তুমি 10টা জার্নালিজমের প্রপারলি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ওদিকে রানীগঞ্জে টিডিপি কলেজ, সব কলেজ ইউনিভার্সিটিতে জার্নালিজম মাস কমিউনিকেশন রয়েছে। 10টা কলেজ সিলেক্টিভলি তুমি যে পার্সেন্টেজ পেয়েছো সেই 10টা কলেজে সিলেক্ট করে ফর্ম ফিল আপ করো, আরামসে নাম এসে যাবে। কারণ গত বছর একটা মেয়ে এরকম করেছিল যে 6টা কলেজ জার্নালিজম করেছিল, 3টে কলেজ সে এডুকেশনে করেছিল, বাড়ি থেকেও বলেছে করে দে পাড়ার কলেজ এডুকেশনে, হয়েছে কি জার্নালিজম কলেজগুলো বাদ দিয়ে এডুকেশনে সিট ছিল, ঝট করে থাকো এডুকেশনে
দিয়ে দিই। সে পরে বলছে স্যার আমি বুঝতে পারিনি, এডুকেশন নাম এসে গেছে, আমি এডুকেশন পড়তে চাই না, আমি জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে চাই। ওই জন্য মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা কথা আছে না, তো সেটা কিন্তু একদম করবে না। সিলেক্ট করো না কোন সাবজেক্টে করবে, সেই সাবজেক্টটাকে পাখির চোখ করো, সেই সাবজেক্ট রিলেটেডই কলেজগুলো সিকোয়েন্সগুলো সাজাও, দেখবে তোমার আরামসে নাম্বার এসে যাবে। কারো ক্ষেত্রে ব্যতিক্রমী থাকলে যে এটা না হলে ওটা, তখন একটা ব্যতিক্রমী সেটা বিষয়। মেজরলি স্টুডেন্টসের ক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়েই ফর্ম ফিল আপ করাই বেশি শ্রেয় মাল্টিপল কলেজে। আচ্ছা, নেক্সট যেই ভুলটা স্টুডেন্টসরা করে যে ম্যাক্স টু ম্যাক্স কটা কলেজে ফর্ম ফিল আপ সে করতে পারে, ম্যাক্স টু ম্যাক্সে 25টা কলেজে ফর্ম ফিল আপ করতে পারে, কিন্তু 25টা কলেজে ফর্ম ফিল আপ তুমি করবে না, তুমি করবে 10টা কলেজে। কারণ আমি আগেও বলেছি 25টা কেন, তুমি যদি 2500 কলেজেও ফর্ম ফিল আপ করো, যেহেতু 2500 কলেজ নেই, 460খানা কলেজ না 461টা কলেজে ফর্ম ফিল আপ সারা পশ্চিমবঙ্গে করা হচ্ছে, তো তুমি যদি 2500 কলেজে ফর্ম ফিল আপ করো, তোমার নাম আসবে একটা কলেজেই। সেক্ষেত্রে এতগুলো কলেজে দরকার পড়বে না, পাখির চোখ করে নাও, সিকোয়েন্স অনুযায়ী 10টা কলেজ সাজিয়ে নাও। কোনো কনফিউশন থাকলে নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো বা আমাকে ফোন করো, আমি তোমাদেরকে গাইড করে দেবো। বাট টেকনিক্যাল একটা মিস্টেক্সের কথা বলি, যে মিস্টেক্সটা করলে কিন্তু তুমি একদম মানে খুব বিপদে পড়ে যাবে। তোমার নিজস্ব একটা প্রপার মেল আইডি থাকতে হবে, তোমার নিজস্ব মেল আইডি, বাবা কাকা দাদা মায়ের মেল আইডি না, নিজস্ব মেল আইডি, এবং তোমার নিজের একটা নাম্বার। হ্যাঁ, এবার তোমার নাম্বার নেই, বাবার নাম্বারটা নিয়ে চালাতে পারো, সেটা বিষয়। কারণ ওই মেল আইডি এবং ওই নাম্বারটা দিয়ে কিন্তু তোমার পাসওয়ার্ড জেনারেট হবে, তোমার ইউজার যে নেম জেনারেট হবে, তো ওইটা যদি বারবার চেঞ্জ হয়, ওটাই তোমার সমস্ত কলেজে ফর্ম ফিল আপের ইনফরমেশন আসবে, ওই মেল আইডিতে সমস্ত কিছু সব আসবে। তো যখন তুমি যদি নিজেও যদি ফর্ম ফিল আপ না করো, কাউকে দিয়ে করো, তাকে বলবে যে প্রপার মেল আইডিটা দাও, তোমার নাম্বারটা না থাকলে তুমি প্লিজ তার মেল আইডি ক্রিয়েট করে নাও, অন্যের মেল আইডি কিন্তু দিয়ে ফর্ম ফিল আপ করো না, ইউ উইল ফেস দ্য প্রবলেম। এবং যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে জেনারেট হবে সেটা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। এই মুহূর্তে তোমার মনে থাকবে, 3 দিন 4 দিন করে ভুলে যেতে পারো। সো বি কেয়ারফুল। প্রত্যেকটি ইনফরমেশন যেটা তোমাদের দিলাম, বিগত 2 বছরে আমার 600 স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে যেই এক্সপিরিয়েন্সটা করেছে, যেই ভুলগুলো করেছে, সেগুলো নির্যাস করে তোমাদের বলার চেষ্টা করলাম। বাট যারা কলেজে ফর্ম ফিল আপ ইনফরমেশন চাও, আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ যোগাযোগ করো। আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি, যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে, বেঙ্গলি নিয়ে, ইংলিশ নিয়ে, ইংলিশ বেঙ্গলি পাশে জার্নালিজম মাস কমিউনিকেশন মেজরে বা অনার্সে পড়তে চায়, ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে চায়, তাদের জন্য আমাদের এখানে একটা ফ্রি ক্লাসেস লঞ্চ হয়েছে। প্রত্যেক সপ্তাহে কয়েকশো স্টুডেন্ট সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনলাইনে বাড়িতে বসে এই ফ্রি কোর্সেসগুলো, কলেজের প্রিপারেশনসগুলো করতে পারে। তোমরা যদি চাও সেই কোর্সেসগুলোতে অ্যাপ্লাই করতে পারো, মানে আমাদের ফ্রি গ্রুপগুলোতে জয়েন করে ফ্রিতে ক্লাসেসগুলো করতে পারো। তার জন্য দেখো নিচে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে তাতে আমাকে মেসেজ করো, আমি আমাদের ফ্রি ক্লাসের গ্রুপগুলোতে তোমাকে এক্ষুনি অ্যাড করে দেবো। দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।